এক্সপ্রেস পেস, সুইং, লাইন লেন্থের ভ্যারিয়েশন। বৃহস্পতিবার সকালে ঘুম ভেঙে বাংলাদেশি দর্শকদের এমন কিছুই দেখার কথা। ট্র্যাডিশনালি ম্যাচের আগের দিন অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণা হয়ে গেছে। সেই একাদশে অজিদের বিগ থ্রি প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ক জায়গা করে নিয়েছেন। বিশ্বের যে কোনো দলের জন্য সবচেয়ে ভয়ঙ্কর বোলিং লাইন আপ বললে ভুল হবে না। আর খেলাটা যদি হয় ওদের হোম গ্রাউন্ডে তাহলে তো কথাই নেই। বাংলাদেশের বিপক্ষে ডারউইনে প্রথম টেস্ট খেলবে অস্ট্রেলিয়া, যেই দলের নেতৃত্বে আছেন প্যাট কামিন্স। এক বছরের বেশি সময় পর অস্ট্রেলিয়া নামছে তাদের পছন্দের বোলিং লাইন আপ নিয়ে। জশ হ্যাজেলউড গত বছরের অক্টোবরের পর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। চোটের কারণে পুরো অ্যাশেজ সিরিজও মিস করেন। তার ফেরায় বাদ পড়েছেন স্কট বোল্যান্ড। আর সেই অ্যাশেজে কামিন্স খেলেছিলেন মাত্র এক ম্যাচ। চোটের কারণে তারা দুজনেই ভুগেছেন লম্বা সময়। একাদশে ফিরেছেন নাথান লায়ন। অ্যাডিলেডে হ্যামস্ট্রিংয়ে চোটে পড়ে তার অ্যাশেজ অভিযান মাঝপথেই শেষ হয়ে গিয়েছিল। লায়নকে একাদশে নেওয়া হবে এ ব্যাপারে নিশ্চিত ছিলেন কামিন্স। শুধু পেস বোলিংয়ে কী ধরনের সমন্বয় হবে সেটাই ছিল আলোচনার বিষয়। লায়নের ফেরায় খুব খুশি কামিন্স। গত 6 মাসে এই স্পিনার কতটা কঠোর পরিশ্রম করে গেছে সে কথা বারবার স্মরণ করিয়ে দেন অজি অধিনায়ক। অস্ট্রেলিয়ার মিডল অর্ডারে ক্যামেরুন গ্রিন ও বিউ ওয়েবস্টার খেলবেন একসাথে। তাদের মাঝে থাকবেন উইকেটকিপার ব্যাটার অ্যালেক্স ক্যারি, তিনি ব্যাট করবেন 6 নম্বরে। অস্ট্রেলিয়ার ওপেনিংয়ে ট্রাভিস হেডের সঙ্গে জুটি বাঁধবেন জেক ওয়েদারাল্ড। অ্যাশেজের শুরুতেই এই জুটি তৈরি হয়েছিল। অজিরা চায় এই জুটিকেই বাজিয়ে দেখতে। আর একাদশে আছেন অভিজ্ঞ স্টিভ স্মিথ, যাকে নিয়ে আলাদা করে তেমন কিছু তো বলার নেই। ওয়ান ডাউনে খেলবেন মার্নাস লাবুশেইন। অস্ট্রেলিয়া চাইলেই নানা ধরনের সমন্বয় করতে পারে দল নিয়ে। অধিনায়ক প্যাট কামিন্স পরিষ্কারভাবেই সে কথা জানালেন। কিন্তু বর্তমান কাঠামোটা তার কাছে পছন্দ তার ম্যানেজমেন্টের কাছেও। স্কট বোল্যান্ডের মতো একাদশের জায়গা হয়নি জশ ইংলিশের। তবে এটা কেবলই মধুর সমস্যা। বাংলাদেশের সামনে বিগ থ্রেট হয়েই হাজির হচ্ছে টিম অস্ট্রেলিয়া। একথা অন্তত দিনের আলোর মতো পরিষ্কার। ডারউইনে 22 বছর পর টেস্ট ক্রিকেট ফিরছে। অস্ট্রেলিয়ানদের মধ্যেই আছে তার আনন্দ। দর্শকরা ম্যাচের টিকিট কিনছে আগ্রহ নিয়ে। গ্যালারি ভরা দর্শকের সামনে বাংলাদেশের কাজটা সহজ হবে না। সফরকারী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য জানিয়েছেন প্রস্তুতিটা ভালোই হয়েছে। দল নিয়ে বড় রান করতে চান। টেস্ট 5 দিন পর্যন্ত ঠেকবে সে আশাও আছে তার। সব মিলিয়ে একটা ইন্টারেস্টিং ফাইট দেখার অপেক্ষায় আছে বাংলাদেশের দর্শকরা, অস্ট্রেলিয়ানরাও। কাগজে কলমে এগিয়ে অস্ট্রেলিয়া, কিন্তু ক্রিকেটে হিসাব সবসময় এত সহজ নয়। হ্যাজেলউড লায়নের প্রত্যাবর্তনের ম্যাচে বাংলাদেশ কি পারবে স্বাগতিকদের চমকে দিতে, নাকি অজিদের তোপে দিশেহারা হতে হবে শান্তদের? সেই উত্তরই খুঁজবে ডারউইনের টেস্ট। মঈন হাসান, ৭১।